আসন নে গড়া পড়িব ঠিক আছে না অবশ্যই অবশ্যই হাসপাতালের মাঝে আর ঈদগাহ সরকারি হসপিটালের মাঝে ফ্রি ভাবে চেকআপ কক্সবাজার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সমুদ্র তীরবর্তী জেলা। সমুদ্রকে কেন্দ্র করে অধিকাংশ মৎস্যজীবী পেশার লোকজনের বসবাস এই জেলায়। নিম্ন আয়ের এই পেশাজীবী লোকজন তাদের শিক্ষা, প্রজনন, স্বাস্থ্য, পুষ্টি সম্পর্কে অসচেতন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু হার এই অঞ্চলে প্রকট। নারীর প্রতি সহিংসতা রোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, গর্ভবতী মায়েদের গর্ভকালীন সঠিক সেবা ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং UNFPA এর কারিগরি সহায়তায় হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামটি 2021-2024 সাল পর্যন্ত পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট PHD কক্সবাজার জেলার 8টি উপজেলা রামু, কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মূল কাজ হলো পরিবার পরিকল্পনা বিভাগের যে সকল এলাকায় FWA নাই, শূন্য ইউনিট আছে, সেই সকল এলাকায় CSW যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার তারা তাদের শূন্যতাটা পূরণ করছে, তারা সেই এলাকায় কাজ করছে। এবং সরকারের যে লক্ষ্যমাত্রা যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানো, সেই লক্ষ্যে তারা হসপিটালমুখী করছে মায়েদেরকে, যাতে হসপিটালে ডেলিভারি বাড়ে এবং বাড়িতে ডেলিভারি যেন কমে, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। মোট 182 জন CHW হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামের অধীনে সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে। তারা প্রধানত বাড়ি পরিদর্শন, দম্পতি রেজিস্ট্রেশন এবং ডেমোগ্রাফিক ডেটা সংগ্রহ, যৌন ও প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক বৈষম্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টির উপর কাউন্সেলিং এবং নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে রেফারেল পরিষেবা প্রদান করে আসছে। আমার কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দম্পতিদের রেজিস্ট্রেশন করা, কিশোর কিশোরীদের সেবা দেওয়া, সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং করা এবং গর্ভবতী মাকে FWC-তে রেফার নিশ্চিত করা। সক্ষম দম্পতি এবং গর্ভবতী মাদেরকে নিয়ে উঠাম বৈঠক করে থাকি। আমাদের মূল কাজ হচ্ছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানো এবং যাতে 0% হোম ডেলিভারি নিশ্চিত হয়, এটা নিয়ে আমরা কাজ করে থাকি। হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিশোর কিশোরীদের নিয়ে প্রতিটি উপজেলায় দলগতভাবে সেশন নেওয়া হয়, যার মাধ্যমে তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জানতে পারে। এছাড়াও বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করা হয়। পরিকল্পনা পদ্ধতি কিন্তু শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ একটা পদ্ধতি না, আমি বলবো এটা একটা লাইফ সেটিং পদ্ধতি। বিবাহযোগ্য নারী ও পুরুষদের সচেতন করার লক্ষ্যে হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামের আওতায় বিবাহের পর যেন তারা কোনো স্বাস্থ্য ঝুঁকিতে না থাকে সে বিষয়ে সেশন নেওয়া হয়, যার মাধ্যমে তাদের মধ্যে বিবাহ পরবর্তী কী করণীয় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো সম্পর্কে তাদের ধারণা প্রদান করেছে প্রকল্পটি। এছাড়াও কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল স্বাস্থ্য সেশনের আয়োজন করা হয়েছে। ASRHR এবং GBV সমস্যাগুলো নিশ্চিত করার জন্য স্কুল পরিচালনা কমিটির সাথে অ্যাডভোকেসি মিটিংও আয়োজন করা হয়েছে। প্রোগ্রামের অধীনে PHDর মাধ্যমে 8টি উপজেলায় গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবকালীন সময়ে গাড়ি সুবিধা প্রদান করা হয়, যেন তারা সহজেই ডেলিভারির সময়ে হাসপাতালে যাতায়াত করতে পারে। CSW আপারা আর গরজ যায় আর হাসপাতাল আনি ওষুধ দ্বারা ভালো ভালো চিকিৎসা করি, অনটিয়া পয়সা নয়। তাদেরকে সম্মান দিতে হবে। এই জন্য আমরা মেয়েদেরকে যথোপযুক্ত সম্মান দেখাবো। হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামটির মাধ্যমে ধর্মীয় নেতাদের দিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে খুতবা ও মিটিংয়ের মাধ্যমে গর্ভকালীন নারীর যত্ন, বাল্যবিবাহের কুফল, নারীর প্রতি সহিংসতা রোধ, পরিবার পরিকল্পনার পদ্ধতি ইত্যাদি বিষয়ে সেশনের মাধ্যমে সচেতন করা হয়। পাশাপাশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ইস্যু ভিত্তিক সেশন নেওয়া হয়। এছাড়াও
ফ্যামিলি প্ল্যানিং কমিটির সাথে নিয়মিত মিটিং করে থাকে প্রকল্পটি। বর্তমানে আমাদের সিএসডব্লিউরা ডুলাজারা ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের যে সেবাসমূহ রয়েছে তার মধ্যে হচ্ছে খাবার বড়ি, ইনজেক্টেবল, কন্ডম এগুলো বিতরণ করতেছে। এবং আমাদের বর্তমানে ডুলাজারা ইউনিয়নের পদ্ধতি গ্রহণকারী হার হচ্ছে 71%, যা SGSP প্রজেক্টের আওতায় পিএইচডির মাধ্যমে সম্ভব হয়েছে। ইন্টারঅ্যাক্টিভ পপুলার থিয়েটারের মাধ্যমে ফোক গান ও অভিনয়ের সমন্বয়ে ব্যস্ততম এলাকাগুলোতে যৌন ও প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, গর্ভকালীন সেবা ও পুষ্টি বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও বিলবোর্ড, মোবাইল ভ্যানের মাধ্যমে ভিডিও প্রদর্শনী, মাইকিং ও SMS এর মাধ্যমে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষকে সচেতন করছে প্রকল্পটি। HGSP প্রকল্পের একটা ইউনিক দিক হচ্ছে এখানে এনজিও সংস্থা এবং সরকারি সংস্থা পাশাপাশি আমাদের সেবা প্রদান করছে, যার ফলে আমরা দেখছি যে একটা আস্থার পরিবেশ তৈরি করেছে আমাদের সেন্টারগুলোতে এবং মাঠ পর্যায়ে, যার ফলে আমরা দেখছি যে এই সামগ্রিক কর্মকাণ্ডের ফলে কমিউনিটি লেভেলে কিন্তু দৃষ্টিভঙ্গিগত একটা পরিবর্তন এসেছে এবং কোয়ালিটেটিভ দিক থেকেও একটা পরিবর্তন আমাদের এসছে এই সামগ্রিক প্রকল্পে। হেলথ এবং জেন্ডার সাপোর্ট প্রজেক্টের মাধ্যমে পিএইচডি সহায়তায় আমরা ডোলাজারা ইউনিয়নে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা চাই আমাদের এই ধারাটা অব্যাহত থাকে। পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট একদম রুট লেভেলে কাজ করেছে, হাউস টু হাউস লেভেলে যে তারা SREs এবং GBB বিষয়ে এই এলাকার মানুষজনকে সচেতন করেছে, যাতে তারা এই বিষয়টা বুঝতে পারেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য নিকটস্থ যে গভর্নমেন্ট হেলথ ফ্যাসিলিটিসগুলি আছে সেখানে তারা যেতে পারেন। এবং এই ক্ষেত্রে HGSP প্রোগ্রামের অনেক অবদান আছে এবং ভবিষ্যতেও আমরা মনে করি যে এই প্রকল্পটা আরও কিছুদিন এখানে কাজ করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। PHD মোবিলাইজেশন কার্যক্রমের মাধ্যমে 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 49টি ফ্যামিলি ওয়েলফেয়ার ক্লিনিকে সাধারণ জনগণের প্রজনন ও স্বাস্থ্যসেবা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং কমেছে শিশু মৃত্যু হার ও বাল্যবিবাহ।